একটা স্টুডেন্টসের বিষয়ে সম্বন্ধে একটা স্টুডেন্টস যার নাম কৌশিক মিশ্র। যে স্টুডেন্ট তার ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় সে 48% পেয়েছিল, 48%, 48% পেয়েছিল। আপনি কি বলতে পারেন যে সেই স্টুডেন্ট কি নিট কোয়ালিফাই করতে পারবে? আল্লাহ তাআলা মানুষদেরকে অনেক বড় নিয়ামত স্বরূপ দান করেছেন এবং প্রত্যেক মানুষের কাছে আল্লাহ তাআলা বিশেষ কোনো কিছু রেখেছেন। আজ 2-3টি কথা আপনাদের সামনে শেয়ার করব। বিশেষ করে এই বছর 2025 সালে যে নিট এক্সাম হয়েছিল, গতকাল তার রেজাল্ট হয়েছিল। সেই রেজাল্টে আমরা দেখতে পেয়েছিলাম যে লক্ষ লক্ষ স্টুডেন্টস সমস্ত ভারত মিলে, অনেক ভারতের কোনায় কোনায় থেকে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট তারা এই নিট এক্সাম দিয়েছিলেন। এর মধ্যে থেকে একটা ছেলের কথা আমি বলবো। বিশেষ করে আমি সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যারা নিট এক্সামে ক্র্যাক করেছেন এবং ভালো মার্ক পেয়েছেন, এবং যারা ভালো মার্ক পায়নি তাদেরকে বলছি যে তোমরা হতাশ করো না, আগামী বছর আবার চেষ্টা করো, একটু বেশি চেষ্টা করো, তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর অনেকেই জানেন যে নিট এক্সাম কি। নিট এক্সাম মানে মেডিকেল একটা টেস্ট, একটা এন্ট্রান্স, যে এক্সাম দেওয়ার পর, যে টেস্টে কোয়ালিফাই এর পরে তোমার ভালো একটা মেডিকেল কলেজে পড়াশোনা করার পড়াশোনা করার জন্য একটা সুযোগ দেয় সরকারিভাবে তুমি পড়তে পারো, টাকা পয়সা বেশ খরচ হয় না। আর প্রাইভেট যদি সেই এমবিবিএস করতে চাও তাহলে প্রচুর টাকার দরকার পড়ে। অনেক স্টুডেন্টসদের স্বপ্ন বিলীন হয়ে যায় যদি প্রাইভেট পড়তে চায়। তাই প্রত্যেক বছর লাখ লাখ স্টুডেন্টস এই নিট এক্সাম দেয়, এক্সাম বসেন এবং অনেকেই কোয়ালিফাই করেন, হাজার হাজার স্টুডেন্টস কোয়ালিফাই করেন। এবং যারা কোয়ালিফাই করেন বাংলা কলেজ তাদের পড়াশোনার চান্স হয়, সরকারিভাবে তারা পড়াশোনা করেন। বিশেষ করে আমি বলছি যে এই নিট এক্সাম অনেক টাফ। গত বছর অনেক টাফ হয়েছিল। গত বছর স্ক্যাম বা কোনো কিছুর কারণে এই বছর একটু টাফ এক্সাম হয়েছিল, কিন্তু টাফ নয়, যে রেজাল্ট ভালো করা সে করবেই করবে। এই বছর আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্টস আমাদের বরাকবেলি থেকে, আমাদের হাইলাকান্দি, করিমগঞ্জ, আসাম, বিশেষ করে আমাদের আসামের প্রচুর স্টুডেন্টস এই নিট এক্সাম কোয়ালিফাই করেছেন। তাই আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক congratulations to all the students who qualified the NEET exam. My dear students, আজকে একটা কথা বলতে চাই। এই যে নিট এক্সাম হয়েছিল, এই যে নিট এক্সাম গতকাল অনেক হাজার স্টুডেন্টস কোয়ালিফাই করেছেন। এর মধ্যে থেকে এই বছর একটি জিনিস দেখা গেছে যে অনেক স্টুডেন্টস প্রথমবার এক্সাম দিয়েছে এই বছর এবং কোয়ালিফাই করেছে। এবং একটা স্টুডেন্টসের কথা আমি তোমাদের সামনে বলতে চাই, একটা স্টুডেন্টসের বিষয় সম্বন্ধে একটা স্টুডেন্টস যার নাম কৌশিক মিশ্র। যে স্টুডেন্ট তার ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় সে 48% পেয়েছিল, 48%, 48% পেয়েছিল। আপনি কি বলতে পারেন যে সেই স্টুডেন্ট কি নিট কোয়ালিফাই করতে পারবে? সেই ছেলে চেয়েছিল, তার মনে ইচ্ছে ছিল সে ডক্টর হতো, কিন্তু তাকে সায়েন্সে ভর্তি দেওয়া হয়নি এই মার্কের জন্য। এত কম মার্ক সে পেয়েছিল, তাই তাকে সায়েন্সে তারই স্কুলে ভর্তি করতে দেয়নি। তখন সে জিদ করেছিল, সে এরকম পড়া বাদ দিয়ে সে NIOS থেকে সেকেন্ড ইয়ার
পাশ করে নিট এক্সাম এই বছরে সে কোয়ালিফাই করেছে। শুধু কোয়ালিফাই নয়, 67 র্যাঙ্কে সে ঢুকেছিল এই বছর। জাস্ট যদি কোনো ছাত্র চায় তার জীবনে কোনো কিছু করত, সে পারবি। এই ক্ষমতা আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে দিয়েছেন। যদি কোনো মানুষের চায় কোনো কিছু করত, সে করতে পারবি, কিন্তু তার পিছনে প্রচুর মেহনত, প্রচুর মশক্কত করতেই হবে। অনেক আনন্দিত হলাম যে আমাদের এই আসাম ভ্যালির প্রচুর স্টুডেন্টস এই বছর নিট কোয়ালিফাই করেছেন, এবং আমাদের কমিউনিটিরও অনেক স্টুডেন্টস কোয়ালিফাই করেছেন। আমি সবাইকে বলতে চাই, এবং বিশেষ করে আমি এই কথা বলতে চাই যে আমাদের যে মক্তব শিক্ষা আছে, সেই মক্তব শিক্ষাটা যেন আজ থেকে, এখন থেকে প্রত্যেক স্টুডেন্টসের মধ্যে যেন মূল্যবোধ শিক্ষা প্রদান করা হয়, যাতে তারা ডক্টর হওয়ার পরও সমাজে ভালো ভালো সেবা করে এবং সর্বদা তার নিজ দায়িত্বটা যেন সম্পূর্ণভাবে আদায় করতে পারে। তাই প্রত্যেকের এইটি দরকার যে মূল্যবোধ শিক্ষাটা অনেক দরকার পড়ে। তাই আমাদের সমাজে এখন নিট, জেডাবলই এই সকল এক্সাম ক্র্যাক করা আমাদের স্টুডেন্টসের প্রয়োজন। আমাদের সমাজে এখন ইঞ্জিনিয়ার, ডক্টর বনা প্রয়োজন। তাই সবাই পড়াশোনায় এগিয়ে যান, আর সাথে ধার্মিক যে বিষয়টা আছে, আমাদের ধার্মিক যে রুল রেগুলেশন আছে, তার জন্য মেনে নেই। যদি আমরা পড়াশোনার সাথে সাথে আমরা ধার্মিক রুল রেগুলেশন যদি মেনে নেই, এবং ছোটবেলা থেকে যদি স্টুডেন্টসদের মাইন্ডে ধার্মিক রুল রেগুলেশন দেওয়া হয়, মূল্যবোধ শিক্ষা দেওয়া হয়, তাহলে সে যেখানেই যাওক না কেন সে মানুষের সাথে ভালো থাকবে, ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সৎ আচরণ করবে। তাই আমার রিকোয়েস্ট, আমাদের সমাজের এখন পিছপড়া অঞ্চলের যত স্টুডেন্টস আছেন তাদেরকেও আমাদের সবার জাগ্রত করা, তাদেরকে আমরা যেন উৎসাহ করে করে তাদেরকে যেন আমরা এগিয়ে নিতে পারি। তাই আমাদের সবার দায়িত্ব, সবার কর্তব্য, আমাদের আশপাশের যে সকল ছোট ছোট ছেলেমেয়েরা আছেন তাদেরকে দ্বীনি শিক্ষার সাথে সাথে যাতে জেনারেল শিক্ষাটাও যেন তাদেরকে দেওয়া হয়, তারা যেন ভবিষ্যতে ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে এবং ইসলামিক স্কলার যেন হতে পারে।